আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনী শীঘ্রই চীনের কাছ থেকে অত্যাধুনিক জেট 10 অ্যাটাক হেলিকপ্টার পেতে যাচ্ছে, যা প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করবে। দক্ষিণ আফ্রিকার একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে চীন নতুন জেট 10 এমি হেলিকপ্টার উন্মোচন করেছে, যা প্রায় 6 টন ওজনের একটি বহুমুখী আক্রমণে পারদর্শী। বিশেষভাবে সব ধরনের আবহাওয়ায় কার্যকর এই হেলিকপ্টার খুব শীঘ্রই বাংলাদেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অ্যাটাক হেলিকপ্টারের কার্যকারিতা নিয়ে আমরা আজ বিশদভাবে আলোচনা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এবিআইসি ও রাশিয়ার কমাপ যৌথভাবে বহুমুখী মাঝারি আক্রমণকারী এই অ্যাটাক হেলিকপ্টার ডেভেলপমেন্ট করেছে। এটি অ্যান্টি ট্যাঙ্ক, এয়ারফেয়ার, এয়ার টু এয়ার কমব্যাট ও সন্ত্রাস দমন অভিযানে পারদর্শী। এর দৈর্ঘ্য 52.91 ফুট, উচ্চতা 14.46 ফুট, সর্বোচ্চ টেকঅফ ওজন 6000 কেজি, সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 259 কিলোমিটার, আক্রমণের পরিসীমা 855 কিলোমিটার, সর্বোচ্চ উচ্চতায় উড্ডয়ন 4400 মিটার, একটানা 3.5 ঘন্টা উড্ডয়ন করতে পারে। ইঞ্জিন হিসেবে রয়েছে WZ-9G, যা 1500 হর্স পাওয়ারের ইঞ্জিন, যা শক্তিশালী বাতাসীয় ভারসাম্য বজায় রাখতে সক্ষম। এটির প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে ইনফ্রারেড ও আল্ট্রাভায়োলেট অ্যালার্ম, লেজার কাউন্টার মেজার, ইনফ্রারেড জ্যামিং সিস্টেম, মিসাইল ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক জ্যামিং প্যাড। এই হেলিকপ্টারটিতে রয়েছে বিধ্বংসী অস্ত্র বহনের ক্ষমতা, 23 মিমি কামানের সাথে 16টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, 7 ও 32 ব্যারেল রকেট লঞ্চার, এয়ার টু এয়ার ও এয়ার টু সার্ফেস মিসাইল, জিবি 25x50 গাইডেড বোমা, WS-6 ড্রোন, CM-501XA ক্ষেপণাস্ত্র। এই হেলিকপ্টারটি যে কোনো যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে সক্ষম। বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? অভ্যন্তরীণ ও সীমান্ত সুরক্ষা, প্রতিরক্ষা আধুনিকায়ন, প্রতিবেশী প্রতিরক্ষা ভারসাম্য, সন্ত্রাস দমন ও কৌশলগত অভিযানে সহায়ক, আধুনিক প্রযুক্তি ও উন্নত যুদ্ধ ক্ষমতা। সবচেয়ে বড় বিষয় ভারতের জন্য উদ্বেগের কারণ। বাংলাদেশের এই সামরিক শক্তি বৃদ্ধির ফলে ভারতের রাজধানী দিল্লির রাতের ঘুম হারাম হতে পারে, কারণ দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। স্বাধীনতার পর থেকে ভারত কখনো চায় নাই বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ ভারতের অধীনস্থ হয়ে থাকুক, ভারতের কথা মতো যেন বাংলাদেশ চলে। অন্যদিকে চীন হলো ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ। চীন ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সামরিক সহযোগিতা ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার মতামত কি? বাংলাদেশের এই প্রতিরক্ষা আধুনিকায়ন ভারতকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে? কমেন্ট করে জানান।